আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকের টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান ক্লিক ইভেন্ট এবং ডাবল ক্লিক ইভেন্টের কাজ কি। তো এটার জন্য আমরা কি করব, এটাকে আমরা কপি করে নিলাম, এই নামে একটা ফাইল তৈরি করে নিলাম, আবার আমরা গো লাইভ করে দিলাম। এগুলোকে আমরা সবগুলা উঠাই দিলাম। নতুনভাবে আমরা কি করব, এটাকে দেখাবো। তো এই স্ক্রিপ্টের মধ্যে আমাকে সবকিছু লিখতে হবে। তো কি করব, অন ক্লিক ইভেন্টের জন্য আমরা যে বাটন বা যেটার উপর আমরা ক্লিক দিব সেটা, ধরেন যে আমি এটার উপর ক্লিক দিব। এখানে ধরেন যে অন ক্লিক লেখা আছে, তো এটার উপর আমি একটা ক্লিক দিলে কি হবে, এই ফাংশনটা কল হবে। এই যে এটার উপর এই যে বাটনটা আছে না, এই বাটনটার উপর ক্লিক দিলেই কি হবে, এই ফাংশনটা কল হবে। হ্যাঁ, এই যে একটা ক্লিক দিলে এই ফাংশনটা কল হবে, এটার জন্য এটা হচ্ছে অন ক্লিক ইভেন্ট। এই যে একটা ক্লিকে এই কাজটা হচ্ছে, তার জন্য এটার নাম কি হবে, অন ক্লিক ইভেন্ট। ধরেন যে আমি এখানে দিলাম অ্যালার্ট, এখানে হ্যালো অন ক্লিক, আমি এটা যা লিখবো সেটা দেখাবে। হ্যাঁ, এটার উপর ক্লিক দিব, তখন দেখেন এই পপ আপটা দেখাচ্ছে, তাই না? মানে এইটুকু কাজ করছে কিন্তু এটার জন্য। আর এটাকে আমি করি আরো ভালো মতন বোঝার জন্য, দেখাই console ডট লগ। তো এখানে দেখেন এখন কিন্তু আমরা এখানে কিছু দেখতে পাই না, ঠিক আছে? এখানে আমরা যখনই ক্লিক দিচ্ছি তার মানে হচ্ছে এই ফাংশনটাকে কল করছে অন ক্লিকের। হ্যাঁ, এই কাজটা করার জন্য আমরা একটা ক্লিকের মাধ্যমে যেটা করতে পারছি, এইটাকে করার জন্য যে কাজটা মানে যে এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে সেটাই হচ্ছে অন ক্লিক ইভেন্ট। এখানে বাটনে দিয়েছি, আমরা এমন হতে পারে একটা পি এর উপর দিতে পারি, ঠিক আছে? এখন এই যে এইটুকুকে আমরা যদি এর মধ্যে দিয়ে দিই যে অন ক্লিক, এভাবে লিখতে হয় যে অন ক্লিক, সরি এটা একবার লেখা আছে তো তাই এরকম দেখাচ্ছে। আমরা যদি এরকম ভাবে দিই অন ক্লিক, তাহলে এরকম আসবে। তারপরে আপনার যে ফাংশনটাকে আপনি কল করতে চান শুধু ফাংশনটাকে দিয়ে দিলেই কি হয়ে যাবে। আমি এটা ক্লিক, এই যে এটাকে ক্লিক দিচ্ছি, দেখেন ওটা হয়ে যাচ্ছে। বা আমি যদি এই যে ফাংশনের এই প্যারামিটারটাকে দেয়া লাগছে, কোনো ক্ষেত্রে ফাংশনের প্যারামিটারটাকে না দিলেও কি করবে, কাজ করবে। তো আমরা সম্পূর্ণটাই ব্যবহার করব। এই যে দেখেন কাজ করতে এসে। তো এটাকে আমি, তার মানে হচ্ছে অ্যালার্টের বক্সটা আনার জন্য আমরা কি করতেছি, এটার উপর ক্লিক দিলেও কাজ করছে। আমরা যেহেতু একই ফাংশন দুই জায়গাতে দিয়ে রেখেছি, আমরা এর উপর ক্লিক দিলেও সেটা কি হচ্ছে, কাজ হচ্ছে। তো আমরা ডাবল ক্লিক, এটা একটা ক্লিক দেওয়াতে কাজ করছে। এখন ডাবল ক্লিক করার জন্য আমরা যেটা করব সেটা, এটা অন ক্লিক আর ডাবল ক্লিক, অন ডিবি ক্লিক এটা ব্যবহার করব। এটা সিঙ্গেলের জন্য এইটাকে আমরা ডাবল ক্লিক করে দিই, এটা সিঙ্গেল করে দিলাম, সিঙ্গেল ক্লিক। এটা সিঙ্গেল ক্লিক করে দিলাম, বা এটাকে আমরা কমেন্ট করে দিই। হ্যাঁ, একটাই থাকুক, শুধু এটা দিয়ে বুঝাই। আর এটাকে ডাবল DOUBLE ডাবল ক্লিক, ডাবল ক্লিক ইভেন্টের জন্য আমরা কি করব, এই যে আবার এই ফাংশনটা কল হবে, তাই ফাংশন নিলাম এবং এই ফাংশনটাকে আমরা যেহেতু কল করব এই ফাংশনটাকে নিলাম। আর এখানে আমরা কি করতে পারি, ডাবল ক্লিক, ডাবল ক্লিক ইভেন্ট আমরা করে দিলাম। এখানে সিঙ্গেল লেখা আছে, তো আমরা এখানে ডাবল করে দিতে পারি। তো আমরা এখানে একটা ক্লিক করতেছি, এখানে দেখেন এখানে সিঙ্গেল ক্লিক মানে সিঙ্গেল ক্লিকের ইভেন্টটা দেওয়া আছে, তো তাই এটা সিঙ্গেলের কাজ করতেছে। তো এখানে আমরা কি করব, অন ডিবিএল মানে ডাবল, আর এখানে ক্লিক এইটুকু লিখে দিলেই কি হয়ে যাবে। এর উপরে এখন ডবল ক্লিক না করলে আর কাজ হবে না। দেখেন একটা সিঙ্গেল ক্লিক করছি, কাজ হচ্ছে না, ডাবল ক্লিক করছি তখন কাজ হচ্ছে। সাথে সাথে দুইটা ক্লিক দিতে হবে। আর এটা দেখেন সিঙ্গেল ক্লিক, একটা ক্লিক দিচ্ছি কাজ হচ্ছে। তো এই যে এই ফাংশন আর এই ফাংশনের সাথে মিল নাই, তাই এটা দেখাচ্ছে এই যে সিঙ্গেল ক্লিকে। ঠিক আছে, এই সিঙ্গেল ক্লিক আর সিঙ্গেল ক্লিকে আমরা করেছি। তো আশা করি বুঝতে পারছেন যে কোনটা সিঙ্গেল আর ডাবল ক্লিকের এই ইভেন্টের কাজটা আপনারা বুঝতে পারছেন। তা আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।